এবার আর বাইরে যেতে হবে না। পুরুলিয়া শহরের বুকেই গড়ে উঠল আন্তর্জাতিক মানের অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল। আসন্ন শিক্ষাবর্ষ থেকে পঠন পাঠন চালু হচ্ছে, শুরু হয়েছে ভর্তি। সরস্বতী পুজোর দিন পুরুলিয়া শহরের দুলমি নডিহা এলাকায় পুরুলিয়া টাটা 32 নম্বর জাতীয় সড়কের ওপর মানভূম টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট ক্যাম্পাস লাগোয়া এই আন্তর্জাতিক মানের স্কুলটি গড়ে উঠল। স্কুলের উদ্বোধন করেন কেতিকা আশ্রমের মহারাজ স্বামী নির্বাণানন্দজি। এছাড়া উপস্থিত ছিলেন পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান নবেন্দু মাহালি, দুই কাউন্সিলর মৌসুমী ঘোষ ও দুর্বা দত্ত। উদ্বোধনের পর স্কুলের ফাউন্ডার তথা সেক্রেটারি দেবী প্রসাদ সরকার জানান, প্লে স্কুল থেকে 12 স্ট্যান্ডার্ড পর্যন্ত পড়াশোনার পরিকল্পনা নিয়ে আন্তর্জাতিক মানের এই স্কুল আত্মপ্রকাশ করেছে। সিবিএসই বোর্ডের অধীনস্থ এই স্কুলে পঠন পাঠনের ক্ষেত্রে আন্তর্জাতিক মানের কারিকুলাম অনুসরণ করা হবে। পুরুলিয়া শহরের অন্যান্য সিবিএসই বা আইসিএসই ইংরেজি মাধ্যম স্কুলের সঙ্গে সামঞ্জস্য রেখে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের পড়ুয়াদের ফিজের কাঠামো তৈরি করা হয়েছে। ফলে পুরুলিয়ার মানুষের অসুবিধা হবে না বলে মত দেবী প্রসাদ সরকারের। তিনি আরো বলেন, এই স্কুলে 10 থেকে 20% আসন দুস্থ মেধাবী পড়ুয়াদের জন্য স্পন্সরশিপের ব্যবস্থা থাকছে। ওইসব পড়ুয়ারা অর্ধেক ফিজের বিনিময় বা সম্পূর্ণ বিনামূল্যে লেখাপড়ার সুযোগ পাবে, যা তাদের মেধার ভিত্তিতে নির্ধারণ করা হবে। বিশ্ববিখ্যাত সংস্থা অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস এই স্কুলের আন্তর্জাতিক মানের সেমিনার, শিক্ষক পড়ুয়া ওয়ার্কশপ, স্টাডি মেটেরিয়াল ইত্যাদি বিষয়ে সারা বছর সহযোগিতা করতে চলেছে বলে দাবি দেবী বাবুর। এই প্রতিষ্ঠান অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল আজকে আত্মপ্রকাশ করছে 14ই ফেব্রুয়ারি সরস্বতী পুজোর শুভ লগ্নে। আমরা একটা ইউনিক স্কুল তৈরি করছি আমার জেলার জন্যে, জেলাবাসীর জন্যে। অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল মূলত সিবিএসই এবং ইন্টারন্যাশনাল ক্যারিকুলাম নিয়ে কাজ করবে। আন্তর্জাতিক অ্যাফিলিয়েশন নিয়ে সর্বপ্রথম এই জেলাতে এই অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল আমরা শুরু করতে যাচ্ছি। আমরা একদম প্লে স্কুল থেকে ক্লাস 12 পর্যন্ত, মানে সিনিয়র সেকেন্ডারি পর্যন্ত কিন্তু এই পঠন পাঠন বা ক্যারিকুলাম আমরা মেনটেন করব। আমাদের এই NH-32 যে নূতন রাস্তা হচ্ছে তার ধারেই আমাদের, যেটা আমাদের খুব পরিচিত একটি মানভূম টিচার্স ট্রেনিং কলেজ, সেই ক্যাম্পাসের সাথেই যুক্ত এই প্রতিষ্ঠানটি। আমরা জুনিয়র সেকশনটা এখানে স্টার্ট করতে চলেছি আজ থেকে। আমাদের এই প্রতিষ্ঠানের মূলত পুরুলিয়ার মতো জেলা একটা পিছিয়ে পড়া জেলা, আপনি এই জেলারই মানুষ, সেই ক্ষেত্রে আপনার এই স্কুলের ভর্তির ফিস কিরকম রেখেছেন? প্রথম কথা হচ্ছে যে অনেকের মনেই এই প্রশ্ন আসছে যে আন্তর্জাতিক স্বীকৃতি নিয়ে যে স্কুল পুরুলিয়াতে আসছে তার ফিজ স্ট্রাকচার বা এটা আমরা ছেলেমেয়েরা বেয়ার করতে পারবে কিনা বা গার্জেন্সের জন্য এটা হার্ডশিপ হয়ে যাবে কিনা। সেক্ষেত্রে আপনাদেরকে একটা কথা জানাই প্রথম দিনই, আজকের এই উদ্বোধনের দিনে, যে জেনারেল স্কুল যেগুলো আমাদের জেলাতে অলরেডি অনেক ভালো স্কুল রয়েছে যারা সিবিএসই বা আইসিএসসি বোর্ডের আন্ডারে চলছে, তাদের সাথে সামঞ্জস্য রেখেই ফিজ স্ট্রাকচার থাকবে এখানে কোনো বাড়তি ফিজের কোনো ব্যাপারই নেই। সিস্টেম যতটা ফ্লেক্সিবল করা যায়, কারণ আমি নিজে বিং এ সেক্রেটারি অফ দিস স্কুল, আমি নিজে বর্ন অ্যান্ড ব্রট আপ পুরুলিয়াতে, সো আই নো ভেরি ওয়েল এখানে ফিনান্সিয়াল স্ট্যাটাস কী। অতএব তাদের কথা মাথায় রেখে, গার্জেনদের কথা মাথায় রেখে কিন্তু পুরো ফিজ স্ট্রাকচার আমরা ফ্লেক্সিবল ওয়েতে করছি, থাকবে। আমি আরেকটা বিষয় জানতে চাইছিলাম, কিছু মেধা ছেলে রয়েছে আমাদের এখানে পুরুলিয়াতে, যেগুলো খুবই দরিদ্র মধ্যে মেধা আছে, তাদের চিন্তা ভাবনা রয়েছে। আমাদের এখানে এই প্রতিষ্ঠানের স্পন্সরশিপের প্রভিশন রয়েছে, যেখানে পুয়ার এবং মেরিটোরিয়াস স্টুডেন্টদের জন্য 10% to 20% সিট আমাদের রিজার্ভ থাকবে, যারা কেউ 50% ফিজ নিয়ে পড়বে বা কেউ সম্পূর্ণ ফ্রিতে পড়তে পারবে মেধা অনুযায়ী। সমস্ত এই স্কুলের আমরা যেটা আরেকটা গুরুত্বপূর্ণ ফিচার্স, সেটা হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, একটা স্বনামধন্য নাম গোটা বিশ্ব জুড়ে। এই অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস আমাদের স্কুলকে সাপোর্ট দিচ্ছে সারা বছর বিভিন্ন রকমের আন্তর্জাতিক মানের সেমিনার, টিচারদের সাথে ওয়ার্কশপ, বিভিন্ন ক্যারিকুলাম, বই, স্টেশনারিজ, সমস্ত কিছু তারা প্রোভাইড করছে আমার স্কুলের বাচ্চাদের জন্য। ইটস এ গ্রেট ফিচার। ওদের মতো একটা সংস্থা আমাদের পুরুলিয়ার মতো একটি ছোট্ট জায়গাতে একটি স্কুল তৈরি হচ্ছে, সেখানে তারা সাপোর্ট দিচ্ছে, এটা আমাদের জন্য একটা অনেক বড় প্রাপ্তি। এই অ্যারেঞ্জমেন্ট আমরা করেছি। নেক্সট
আরেকটু এগিয়ে বলি, এই স্কুলটা যখনই আমার একটু রান করবে, আমাদের শুরু হয়ে যাবে, আমাদের নেক্সট প্ল্যানিং হচ্ছে আমাদের ইউকে এবং অস্ট্রেলিয়ান কিছু স্কুলের সাথে আমাদের টাই আপ হচ্ছে। আমাদের বাচ্চারা, আমাদের শিক্ষক শিক্ষিকারা যারা ওয়েল ট্রেন্ড হয়েই এখানে পড়াতে আসবে, তাদের কিন্তু আমি আন্তর্জাতিক লেভেলে ট্রেনিং দেওয়ার জন্য কিন্তু আমি অস্ট্রেলিয়ান এবং ইউকের কিছু স্কুলের সাথে আমাদের অ্যারেঞ্জমেন্ট যেটা শুরু হয়ে গেছে, সেখান থেকে ওরা ওয়ার্কশপ করবে, ডাইরেক্ট অনলাইন ওয়ার্কশপ করবে, ওরা স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারাকশান হবে ওদের সাথে। ইভেন ওই স্কুলের শিক্ষক শিক্ষিকারা মাঝে মধ্যেই কিন্তু আমাদের স্কুল ইন্ডিয়াতে এসে ভিজিট করবে, আমাদের ছেলেমেয়েদের সাথে বসবে, কথা বলবে, আমাদের টিচারদের সাথে কথা বলবে, তাদের সাথে ইন্টারাকশন করবে, তাদের সাথে এক্সচেঞ্জ অফ ভিউজ যেটা আমরা বলি, আদান প্রদান, মতাদর্শের আদান প্রদান হবে। এইগুলো কিন্তু একটা নিউ ফিচার্স, যার ইম্প্যাক্ট কিন্তু আমার ছেলেমেয়েদের মধ্যে পড়বে। আমাদের বাচ্চারা তাদের এই আলোকে আলোকিত হবে, এবং এটা আমার কিন্তু আন্তর্জাতিক মানের স্কুল করার কিন্তু আমার এটাই কিন্তু মেন ফোকাস, যেটা জেলাতে এখন পর্যন্ত আমাদের হয়নি, আমরা শুরু করতে যাচ্ছি। কি নাম? আমি হচ্ছে দেবীপ্রসাদ সরকার, ফাউন্ডার অ্যান্ড সেক্রেটারি অফ অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল পুরুলিয়া। আমরা পুরুলিয়াতে প্রথম এমন একটা কনসেপ্ট আনছি যেটা চাইল্ড ফ্রেন্ডলি, এবং এখানে কিন্তু আমরা পড়াশুনো দিয়ে বাচ্চাকে প্রথম থেকে চাপ দেব না, বা পড়াশোনা দিয়ে আমরা বাচ্চাকে ভর্তিও করব না কে কতটা জানে। আমরা চাইবো যে এমন একটা স্কুল তৈরি করতে যেখানে বাচ্চারা প্রচুর ফ্রিডম পাবে এবং তারা নিজের মতন বড় হবে। আর প্রত্যেকটা বাচ্চা তো এক হয় না, প্রত্যেকের মধ্যে আলাদা আলাদা গুণ থাকে, আলাদা আলাদা ক্যাপাবিলিটিস থাকে, ইমাজিনেশন পাওয়ার থাকে। আমরা সেগুলো প্রত্যেকটাকে বাইরে আনার চেষ্টা করব, এবং তার জন্য আমাদের অনেক রকম অ্যাক্টিভিটিস আছে। আর আপনাদের একটা কথা বলতে চাই যে ধরুন আমরা স্কুলে বাচ্চাদের পড়াই, গল্প বলি, বাড়ি পাঠিয়ে দিই, মার্কস দিই, এক্সাম নিই, সেটাই কিন্তু এন্ড নয়। তার বাইরে স্কুলের রেসপন্সিবিলিটি কিন্তু তার থেকে অনেক বেশি। আমরা যেটা ভেবেছি, ধরুন এখানকার যে ট্যাগ লাইন, এই স্কুলের যেটা ট্যাগ লাইন, ডেভেলপিং রুটস টু ইমার্জিং উইংস, মানে রুটটাকে আমাদের ঠিক রাখতে হবে। তারপরে যখন বাচ্চা যত বড় হবে তত সে ডানা মেলে উঠতে শিখবে, কিন্তু সেটা পজিটিভভাবে। আর তার জন্য আমাদের ইন্ডিয়ান কালচার, এথিক্স, সমস্ত ভ্যালুজ ওদেরকে জানাতে হবে। এবং সেটা আমরা কী করে জানাবো? ধরুন একদম ছোট বাচ্চা, তাদের ছোট ছোট গল্পের মাধ্যমে, যেমন ধরুন জাতকের গল্প, যেমন ধরুন ছোট করে রামায়ণ বলা, মহাভারতের গল্প বলা, বা এইসব ফেবলস যার মধ্যে অনেক রকম মরাল থাকবে, সেগুলো দিয়ে না আমরা বাচ্চাদের মধ্যে একটা উৎসাহ ক্রিয়েট করব। কারণ দেখুন আজকাল বাচ্চারা গল্প জানে না, তো এই জায়গাটা আমরা পূরণ করব। এবং এই গল্পের মাধ্যমে ডিজিটালি বাচ্চাদের আমরা লেটার্স শেখাবো, ধরুন অ্যানিমেলসের নাম যেরকম। এবার তারপরে ধরুন সম্পূর্ণটা খেলা এবং ডিজিটাল, কিন্তু ডিজিটাল মানে কিন্তু বাড়ির ডিজিটাল না, মোবাইল নিয়ে নয়। এখানে আমরা বাচ্চাকে এমন তৈরি করতে চাইছি যে ওরা মোবাইল নেবে, কিন্তু ওরা কিন্তু মোবাইলে ওদের যা দরকার, ওদের যেটা জীবনে সাহায্য করবে ততটুকুই ওরা দেখবে। কতগুলো ক্লাস রয়েছে এবং এখানে ধরুন একদম প্লে স্কুল থেকে, মানে 3 বছর বয়স থেকে নিয়ে একদম 5 অবধি আছে। স্কুলের সময় হচ্ছে সকালে 7:30 থেকে 11:30। আপাতত ধরুন আমাদের 3 জন মতন টিচার্স রয়েছে। এবার যেহেতু এখন ভর্তি চলছে, এপ্রিলে আমাদের ক্লাস শুরু হবে। আমরা এখনও ডেট ফাইনালাইজ করিনি, কিন্তু এপ্রিলের ফার্স্ট উইকেই টেন্টেটিভলি আমরা ক্লাসেস শুরু করব, যেরকম অন্য অন্য স্কুলে হয়। তার মাঝখানে আমাদের একটা টিচার্স রিক্রুটমেন্ট প্রসেস আছে, কারণ আমরা টাই আপও করেছি অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের সাথে, যার ফলে ওদের বই আমরা ইউজ করব, যার ফলে ট্রেনিংটাও আমরা চাইবো অক্সফোর্ডের থ্রু দিয়ে দেওয়াতে। আর আমি নিজে যেহেতু একজন ট্রেনিং রিসোর্স পার্সন ফ্রম CBSE, সুতরাং আমি কন্টিনিউয়াসলি টিচার্সদের আপগ্রেড করতে পারবো। আমি শুভ্রা চ্যাটার্জি, আমি রেক্টর প্রিন্সিপাল হয়ে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল জয়েন করেছি। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল ভিউজ।